রেকর্ডারটা অন করে নেই। ওকে, ঠিক আছে। সো আজকে যেটা আমরা করব এটা হচ্ছে ডায়োড সুইচড আরসি লোড। তো তোমার একটা রেজিস্টিভ এন্ড ক্যাপাসিটিভ লোডকে তোমার ডায়োড দিয়ে কিভাবে আমরা সুইচিং করতে পারি এই ধরনের সার্কিট অ্যানালাইজ করব। তো দেখো, এখানে ফিগার 2.15 এতে তোমার একটা সার্কিট দেওয়া আছে। এই যে 2.15 এ। সো এই সার্কিটে দেখো একটা সোর্স ভোল্টেজ আছে, একটা সুইচ আছে, একটা ডায়োড আছে, একটা রেজিস্টার আছে, আর একটা ক্যাপাসিটর আছে। প্রত্যেকটা কম্পোনেন্ট কানেক্টেড ইন সিরিজ। ঠিক আছে, প্রত্যেকটা কম্পোনেন্ট কানেক্টেড ইন সিরিজ। এই সার্কিট থেকে আমি কারশফস ভোল্টেজ ল ইউজ করে আমি ইজিলি ভোল্টেজের ইকুয়েশন, ভোল্টেজ ড্রপ দিয়ে ইকুয়েশন লিখতে পারি না? আমার কথা কি শোনা যায় ক্লিয়ার? জি জি স্যার। স্যার, শোনা যায়। জি স্যার, শোনা যায় স্যার। ওকে, তাহলে আমি যদি এখানে কারশফস ভোল্টেজ ল অ্যাপ্লাই করি, তাহলে এখানে আমি কি ধরনের ইকুয়েশন লিখতে পারি আমাকে কেউ বলতে পারবা? কেভিএল যদি চালাই, বলো দেখি। আমার এইটা ভোল্টেজ সোর্স, তাই না? এই ভোল্টেজ সোর্সের পজিটিভ হচ্ছে উপরে, নেগেটিভ নিচে। তো এই সোর্স থেকে কারেন্ট ফ্লো হচ্ছে কোন ডিরেকশনে? এই ক্লকওয়াইজ ডিরেকশনে না? এই ক্লকওয়াইজ ডিরেকশনে কারেন্ট ফ্লো হচ্ছে না? জি স্যার। সো যদি তাই হয়, এই ডায়োডের গায়ে ধরো আমি এটাকে আইডিয়াল ডায়োড ধরলাম, এখানে কোনো ভোল্টেজ ড্রপ নাই, সুইচের অ্যাক্রসেও কোনো ভোল্টেজ ড্রপ নাই। তাহলে আমি যে সাপ্লাই ভোল্টেজ দিচ্ছি এটা কোথায় কোথায় ড্রপ হবে? এই রেজিস্টারের অ্যাক্রসে আর এই ক্যাপাসিটরের অ্যাক্রসে, তাই না? কারণ এটা হচ্ছে আমার একটা আরসি লোড। মানে লোড বলতে আমার রেজিস্টার আর ক্যাপাসিটরকে আমি বুঝাচ্ছি। তো সাপ্লাই ভোল্টেজ তোমার কোথায় খরচ হবে? এই লোডে, রাইট? রেজিস্ট্যান্স এন্ড ক্যাপাসিটেন্সের। তো তাই যদি হয় তো রেজিস্ট্যান্সের অ্যাক্রসের ভোল্টেজের নাম দিয়েছি আমি ভিআর, আর ক্যাপাসিটরের ভোল্টেজের অ্যাক্রসের নাম দিয়েছি আমি ভিসি। তাহলে অ্যাকর্ডিং টু কেভিএল, কারশফস ভোল্টেজ ল, আমার ইকুয়েশন হওয়া উচিত সাপ্লাই ভোল্টেজ ইজ ইকুয়াল টু ভিআর প্লাস ভিসি, তাই না? তাই হওয়া উচিত না? জি স্যার। তো এখন দেখো, এটা তো একটা ক্যাপাসিটর, তাই না? এই ক্যাপাসিটরটা একটা সার্টেন টাইম ধরে চার্জ হয়। তো ধরো এই ক্যাপাসিটরের ইনিশিয়াল কোনো ভোল্টেজ থাকতে পারে, আবার নাও থাকতে পারে। যদি কোনো ইনিশিয়াল ভোল্টেজ থাকে তাহলে আমাকে ওটা অ্যাড করতে হবে না প্রথমেই? তারপরে না হয় টাইম ধরে তোমার যতখানি ক্যাপাসিটরের ভোল্টেজ সে ওই তার ওখানে জমা হবে, ওই ভোল্টেজটা দেন তুমি অ্যাড করবা। বাট ইনিশিয়াল ভোল্টেজ তো তোমাকে ধরতে হবে। সো তোমার এই কেভিএল এর মধ্যে আমার ইনিশিয়াল ভোল্টেজও একটা তোমাকে ধরে নিতে হবে। সো এই সার্কিটের আমি যদি কেভিএল ইউজ করে একটা ইকুয়েশন লিখি, তাহলে এই যদি তুমি ওপরে আসো, এই যে এইখানে দেখো ইকুয়েশনটা এরকম হয়। এই যে সাপ্লাই ভোল্টেজ ইজ ইকুয়াল টু ভিআর প্লাস ভিসি, মানে রেজিস্টারের অ্যাক্রসে আর হচ্ছে ক্যাপাসিটরের অ্যাক্রসে ভোল্টেজ। একটু ধরো আমার একটা
ওকে, দেখো এই যে কেভিএল যদি আমি ইউজ করি তাহলে সাপ্লাই ভোল্টেজ শুড বি ইকুয়াল টু ভিআর প্লাস ভিসি, এখানে তাই লেখা হয়েছে। কিন্তু এইটাকে আবার ভেঙে লেখা হয়েছে, দেখো ভিআর তো রেজিস্টারের ভোল্টেজ, ওটা যেরকম আছে ওরকমই থাকবে, কিন্তু ক্যাপাসিটারে তোমার একটা চার্জিং টাইম, মানে একটা সার্টেন টাইম ধরে একটা সময় পর্যন্ত তোমার ক্যাপাসিটরটা চার্জ হবে। তো ক্যাপাসিটরটা কত ভোল্টেজে চার্জ হলো ওই ভোল্টেজটা তোমাকে এখানে ক্যালকুলেট করতে হবে। আর তার সাথে যোগ করতে হবে ক্যাপাসিটরটার যদি ইনিশিয়ালি কোনো ভোল্টেজ থাকতো ওই ভোল্টেজের সাথে। ঠিক আছে? সো অ্যাট টি ইকুয়াল টু জিরো, তার মানে তুমি যখন সুইচ অন মানে জাস্ট করলা বা ওই টাইম মুহূর্তে তোমার ক্যাপাসিটরের ভিতরে যদি কোনো চার্জ থেকে থাকে তাহলে ওইটা অ্যাড করতে হবে। সো তোমার ইকুয়েশন দাঁড়ায় এটা। সো এখানে বলেছে যে ফিগার 2.15 shows a diode circuit with an RC load. For the sake of simplicity, the diodes are considered to be ideal. মানে ideal diode consider করা হয়েছে। By ideal, we mean that the reverse recovery time TRR and the forward voltage drop VD are negligible. তার মানে এই রিভার্স রিকভারি টাইমটা আর ফরওয়ার্ড ভোল্টেজ ড্রপটাকে নেগলিজিবল ধরা হয়েছে। তো বেসিক্যালি এই ডায়োডের অ্যাক্রসে কোনো ভোল্টেজ ড্রপ নাই, এটা কনসিডার করা হয়েছে। দ্যাট ইজ TRR ইকুয়াল টু জিরো অ্যান্ড VD ইকুয়াল টু জিরো। সো এই দুটা জিরো কনসিডার করা হয়েছে। সো ডায়োড তোমার জাস্ট একটা অন অফ সুইচ হিসাবে কাজ করছে, কিন্তু ওইটার অ্যাক্রসে কোনো ভোল্টেজ নাই। The source voltage Vs is a DC constant voltage. তো এখানে একটা DC constant voltage দিয়েছে ইনপুটে। When the switch S1 is closed at t equal to 0, মানে একদম ইনিশিয়ালি যখন সুইচটা ওপেন ছিল, জাস্ট ক্লোজ করছে ওই মুহূর্তে তোমার t equal to 0 ধরা হয়েছে। The charging current I that flows through the capacitor can be given from এই ইকুয়েশনটা তুমি ইউজ করতে পারো। সো চার্জিং কারেন্ট এই যে এইখানে যেটা লেখা হয়েছে এইটা ডিডিউস করারও একটা ফর্মুলা আছে যেটা অ্যাপেন্ডিক্স ডি তে করা হয়েছে। সো এটা আমরা দেখব। আহ, তার আগে এটা একটু দেখো। when the switch S1 is closed at t equal to 0, the charging current I that flows through the capacitor can be found from, তো ওই যে এই চার্জিং কারেন্টটা তোমার ওই সার্কিট দিয়ে, এই যে এই সার্কিট দিয়ে যে কারেন্টটা ফ্লো করছে এটাকেই চার্জিং কারেন্ট বলা হচ্ছে। সো এই কারেন্টটাই তোমার ডায়োডের ভিতর দিয়ে গিয়ে রেজিস্টারের ভিতর দিয়ে গিয়ে ক্যাপাসিটরের ভিতর দিয়ে যাবে, তাই না? সো এই যে এই কারেন্টটাই কিন্তু এই ক্যাপাসিটরকে চার্জ করবে। সো এই কারণে এই কারেন্টের নাম দেওয়া হয়েছে চার্জিং কারেন্ট। সো এই চার্জিং কারেন্টটা তুমি ক্যালকুলেট করতে পারবা এই কেভিএল ফর্মুলা ইউজ করে এই ইকুয়েশন থেকে। সো ভিএস ইজ ইকুয়াল টু ভিআর প্লাস ভিসি। সো এটাকে ভেঙে আমি এইভাবে লিখতে পারি। ঠিক আছে? তারপরে দেখো এটা তো লিখলাম। আর এই যে ভিআর, ভিআর আর কিছুই না, ওই সার্কিটের ভিতর যে যে কারেন্ট যাচ্ছে আর ওই রেজিস্ট্যান্সের ভ্যালুটা, এই যে আর আই, এটাই। সো বলছে যে when with initial condition, এই যে এই ভিসি অ্যাট টি ইকুয়াল টু জিরো, এই ইনিশিয়াল কন্ডিশনে এই ভোল্টেজটা ছিল জিরো। যদি এইটা জিরো ধরা হয় তার মানে ইনিশিয়ালি ক্যাপাসিটরের কোনো চার্জ ছিল না, ক্যাপাসিটরের চার্জ জিরো ছিল। তার মানে ক্যাপাসিটরের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ জিরো ছিল। কখন? যখন তুমি সুইচ কানেক্ট করো নাই। ঠিক আছে? সুইচ কানেক্ট করার আগ মুহূর্ত পর্যন্ত, যেই সুইচ কানেক্ট করবা ক্যাপাসিটরটা চার্জ হওয়া স্টার্ট করবে, তার মানে ভোল্টেজ বিল্ড আপ হবে ওইটার অ্যাক্রসে। ঠিক আছে? সো তার আগ মুহূর্ত পর্যন্ত ক্যাপাসিটরের গায়ে জিরো ভোল্টেজ ছিল অ্যাট টি ইকুয়াল টু জিরোতে। দ্য সলিউশন অফ ইকুয়েশন 2.18, এই যে এই ইকুয়েশন যেটা কেভিএল ইউজ করে লিখেছো, এটার সলিউশনটা এখানে ডিডিউস করেছে। তো দ্য সলিউশন gives the charging current I as IT is equal to Vs by R e to the power minus T by RC.
তো এইটা হচ্ছে বেসিক্যালি তোমার সলিউশন। এই সার্কিটটা থেকে এইটাকে তুমি যদি ক্যালকুলেট করো ইন টার্মস অফ আই, যদি তুমি নিয়ে আসো ইন্টিগ্রেশন করো T0 থেকে টি, তাহলে তুমি আলটিমেটলি এই আই টি ইকুয়াল টু ভিএস বাই আর ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি পাও। তো এই যে এই চার্জিং কারেন্টটা কিভাবে পাও, এটা অ্যাপেন্ডিক্স ডি তে দেখানো হয়েছে। তো অ্যাপেন্ডিক্স ডি তে যদি আমরা যাই, এটা স্টপ শেয়ারিং করে আমি যদি অ্যাপেন্ডিক্স ডিটা শেয়ার, এটা হচ্ছে অ্যাপেন্ডিক্স ডি, বইয়ের তোমার শেষের দিকে আছে, আরসি সার্কিট উইথ স্টেপ ইনপুট। দেখো এখানে বলেছে যে যখন সুইচটা ক্লোজ করা হয় at t equal to 0, the charging current of the capacitor can be found from this equation. এই ইকুয়েশনটা কিভাবে আসলো, এটা তো আমরা দেখলাম সার্কিট থেকে আমরা এটা লিখতে পারি। তো ইনিশিয়াল কন্ডিশন ভিসি at t equal to 0, এই পোর্শনটাকে আমরা জিরো ধরেছি। ঠিক আছে? তো এখন দেখো এই যে ইউজিং টেবল D1, এই D1 ক্যান বি ট্রান্সফর্মড ইনটু ল্যাপ্লাস ডোমেন। তার মানে তোমার যে এইখানে যে ইকুয়েশনটা আছে, এই আর আই প্লাস ওয়ান বাই সি ইন্টিগ্রেশন আই ডিটি, এইটাকে আমরা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করতে পারি। তো তোমার যখন টাইম ডোমেন থেকে তুমি যখন ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করবা, ওয়ান কে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করলে ওয়ান বাই স্মল এস হয়, টি কে করলে ওয়ান বাই এস স্কোয়ার হয়, ই টু দি পাওয়ার মাইনাস আলফা টি কে করলে ওয়ান বাই এস প্লাস আলফা হয়। সো এইখানে বেসিক্যালি ল্যাপ্লাস ট্রান্সফরমেশন গুলা দেওয়া আছে। ঠিক আছে? আর তোমার এই যে এফ ড্যাশ টি কে করলে হয় এস এফ এস মাইনাস এফ জিরো, এরকম হয়। সো এইগুলা বেসিক্যালি তোমাদেরকে মুখস্থ করতে হবে, যাতে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করার সময় তোমরা ডাইরেক্ট বসিয়ে দিতে পারো। দেখো এই যে এইখানে আর আই আছে, এই যে স্মল আই কে তুমি যদি ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করো, এই যে স্মল টি কে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করলে কি হয়? আচ্ছা দাঁড়াও, আচ্ছা, এই স্মল আই কে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করলে তোমার ক্যাপিটাল আই ব্র্যাকেটে এস হয়। ঠিক আছে? দেখো এই যে এখানে যে আইটা আছে, আইটা বেসিক্যালি ফাংশন অফ টি, মানে অ্যাট টি ইকুয়াল টু সাম ভ্যালু তুমি এই কারেন্টটা পাও, তাই না? সো এটা একটা ফাংশন, আই ব্র্যাকেটে টি, এটা ফাংশন। এই দেখো ফাংশনকে তুমি যদি ল্যাপ্লাস করো তাহলে এস এফ এস মাইনাস এফ জিরো, এরকম হয়। এটা হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ। কিন্তু তোমার যদি এফ টি কে তুমি ল্যাপ্লাস করতে, তাহলে কি হতো? এফ টি কে, স্মল এফ টি কে ল্যাপ্লাস করলে ক্যাপিটাল এফ ব্র্যাকেটে এস হতো। ঠিক আছে? এই যে এইখানে আছে দেখো এফ টি আর এফ এস, তার মানে এফ টি কে ল্যাপ্লাস করলে এফ এস কে এফ এস ফর্মে লিখতে পারো, ক্যাপিটাল এফ এস। সো এইখানে স্মল আই কে তুমি যখন ল্যাপ্লাস করছো, ক্যাপিটাল আই ব্র্যাকেটে এস লিখতে পারো। ঠিক আছে? আর ইন্টিগ্রেশন থাকলে কি হয় দেখো, ইন্টিগ্রেশন আই ডিটি থাকলে তোমার এটা হয়ে যায় হচ্ছে গিয়ে ওয়ান বাই এস ক্যাপিটাল আই এস। ঠিক আছে? সো ইন্টিগ্রেশন, এখানে ইন্টিগ্রেশনটা দেখায় নাই, এখানে ইন্টিগ্রেশনটা দেখায় নাই এই টেবিলের মধ্যে। বাট তোমরা যদি নেটে সার্চ দাও ইন্টিগ্রেশন আই ডিটি, এরকম এটার ল্যাপ্লাস কি হবে, তাহলে এই যে ইন্টিগ্রেশন আই ডিটির ল্যাপ্লাস হচ্ছে ওয়ান বাই এস ক্যাপিটাল আই ব্র্যাকেটে এস। ঠিক আছে? সো এই দেখো ওয়ান বাই এস ক্যাপিটাল আই ব্র্যাকেটে এস, আর এই পোর্শনটা তো জিরো ছিল, সো জিরোর ল্যাপ্লাস জিরো। হ্যাঁ? সো তাহলে তোমার পড়ে থাকে হচ্ছে গিয়ে এইটা, এই পোর্শনটা পড়ে থাকে। আর এই ক্যাপিটাল ভিএস, এটার ল্যাপ্লাস হচ্ছে তোমার ভিএস বাই এস।
মানে এখানে ওয়ান আছে, ওয়ানের ল্যাপ্লাস হচ্ছে 1/s। তার মানে ভিএস তো আমার কনস্ট্যান্ট পার্ট, এটা পড়ে আছে, ডিভাইডেড বাই এস হয়ে যাবে। মানে 1/s দিয়ে এটা গুণ হবে, ওয়ানকে ল্যাপ্লাস করলে তাই হয়। সো এই যে এই ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলা, আমার বের করতে হবে হচ্ছে গিয়ে তোমার রেট অফ চেঞ্জ অফ কারেন্ট, ক্যাপাসিটরের ভিতর দিয়ে কত কারেন্ট ফ্লো করছে। এই কারণে এই আইএস কে তোমার সাবজেক্ট বানাতে হবে, লেফট হ্যান্ড সাইডে আনতে হবে। এই যে এটাকে লেফট হ্যান্ড সাইডে এনেছে আর বাকি সবকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে গেছে। তো যখন তুমি এই ফর্মে আনবা, এটাকে এখন তুমি আবার টাইম ডোমেনে নিয়ে যেতে পারবা। সো এটাকে যদি তুমি টাইম ডোমেনে নাও, দেখো এই যে তোমার এইটাকে টাইম ডোমেনে নিয়ে গেছে। সো টাইম ডোমেনে যখন নিচ্ছে 1/s প্লাস আলফা, এই দেখো 1/s প্লাস আলফা ইজ ইকুয়াল টু e⁻−α t, তাই না? তাহলে এখানে 1/s প্লাস আলফা আছে, এটাকে আমি যদি টাইম ডোমেনে নেই তাহলে e⁻−α t হবে। ঠিক আছে? সো এই কারণে দেখো এই যে e⁻−α t লিখেছে, আর বাকি এই পোর্শনটা কনস্ট্যান্ট, vs/r এটা কনস্ট্যান্ট। আর ক্যাপিটাল আই স্মল এস, এইটার ল্যাপ্লাস হচ্ছে স্মল আই ব্র্যাকেটে টি, এই স্মল আই ব্র্যাকেটে টি। সো ওইখান থেকে বেসিক্যালি এই কারেন্টের ইকুয়েশনটা এসছে। আর এখানে আলফা সমান হচ্ছে তোমার 1/RC। ঠিক আছে? সো এইটা হচ্ছে গিয়ে বেসিক্যালি ল্যাপ্লাস ট্রান্সফরমেশন। দেখো আহ, এই ইকুয়েশনটা আমরা, এই কারেন্টের ইকুয়েশনটা আমরা এই ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করে পাই। সো এখন আমি যদি এইটা আবার স্টপ শেয়ারিং দিয়ে আমি আবার আগের স্লাইডে চলে যাই, ওইখান থেকে বেসিক্যালি আমরা এই ইকুয়েশনটা পাই, IT ইজ ইকুয়াল টু VS/R e⁻−t/RC। ঠিক আছে? আর ক্যাপাসিটরের অ্যাক্রসের ভোল্টেজ কি হবে তাহলে? এই যে এই ক্যাপাসিটরের অ্যাক্রসের ভোল্টেজ, ধরো একটা সার্টেন টাইম থেকে একটা সার্টেন টাইম পর্যন্ত এই ক্যাপাসিটরটা চার্জ হয়েছে। তার মানে একটা সার্টেন এরিয়া ধরে তুমি যদি ক্যালকুলেট করো তাহলে টোটাল চার্জটা তুমি ক্যালকুলেট করতে পারবা। তো এই দেখো এই ইকুয়েশনে ভিসিটি ইজ ইকুয়াল টু 1/c ইন্টিগ্রেশন আইডিটি। তার মানে কারেন্টকে তুমি যদি একটা সার্টেন টাইম ধরে ইন্টিগ্রেট করো, তাহলে তুমি একটা এরিয়া তুমি ক্যালকুলেট করতে পারো। আর ওটাকে যদি তুমি 1/c দিয়ে গুণ করো, তাহলে ওখানের ভোল্টেজ কত ক্যাপাসিটরের অ্যাক্রসের, এটা তুমি বের করতে পারবা। সো ওইখান থেকে বেসিক্যালি এই ইকুয়েশনটা আসে, এই 1/c ইন্টিগ্রেশন 0 to t i dt। এই আই এর এই ভ্যালুটা তোমার এই যে এইখানে বসায় দিতে হবে, দিয়ে তারপর ইন্টিগ্রেট করতে হবে। এইটাকে তুমি যদি ইন্টিগ্রেট করো তাহলে তুমি এটা পাও। ঠিক আছে? এটা পাও। ওকে। সো এটা কিভাবে পাও? বেসিক্যালি তোমার ইন্টিগ্রেশন তোমার জানতে হবে কিভাবে করলে এই ইন্টিগ্রেশন আসে। তবে তোমাদেরকে নট নেসেসারি যে দেখাতে হবে, এতটুকু মুখস্থ রাখলেও হবে। ঠিক আছে? আর এই RC ইজ বেসিক্যালি ইকুয়াল টু টাও, একটা টাইম পিরিয়ড, টাইম কনস্ট্যান্ট বলে থাকি আমরা, একটা ফুল ওয়েভের টাইম পিরিয়ড ট্রাভেল করতে। সো এই RC এর উপর ডিপেন্ড করে তুমি এই টাইম পিরিয়ডটা কন্ট্রোল করতে পারো। সো এইটা গেল হচ্ছে গিয়ে তোমার ক্যাপাসিটরের ভোল্টেজ। তাহলে রেট অফ চেঞ্জ অফ ক্যাপাসিটর ভোল্টেজ কি হবে? এটাকে যদি তুমি ডিভাইড মানে ডিফারেন্সিয়েট করো, dVc/dt যদি করো উইথ রেসপেক্ট টু টাইম, যদি ডিফারেন্সিয়েট করো, তাহলে রেট অফ চেঞ্জ অফ ক্যাপাসিটর ভোল্টেজ তুমি পাবা এটা। এই যে এই ভ্যালুটাকে ডিফারেন্সিয়েট করলে এটা আসে। ঠিক আছে? সো অ্যাট t=0, এই যে এই টি এ যদি তুমি জিরো বসাও, এই এই টি তে যদি তুমি জিরো বসাও, dVc/dt ইজ ইকুয়াল টু VC/RC। সো এই ভ্যালুটা হয় ইনিশিয়ালি যখন t=0। সো এটা তোমার গ্রাফ আঁকাতে লাগে। ঠিক আছে?
সো এইটাই হচ্ছে গিয়ে তোমার ইনিশিয়াল রেট অফ চেঞ্জ অফ ক্যাপাসিটর ভোল্টেজ at time t equal to 0. So we should note that at the instant when the switch is closed at t equal to 0, the voltage across the capacitor is 0. মানে at t equal to 0, voltage ক্যাপাসিটরের across এ 0. The DC supply voltage Vs will appear in the resistance R, and the current will rise instantaneously to Vs by R. That is, the initial di by dt is infinity. So এই দেখো, এই যে এইখানে কারেন্ট টাইমস, আই মিন কারেন্ট ভার্সেস টাইম, এই প্লটটা করেছে, মানে কারেন্টটা কিভাবে চেঞ্জ হচ্ছে। সো ইনিশিয়ালি তোমার অ্যাট টাইম টি ইকুয়াল টু 0 কারেন্টের ভ্যালু হচ্ছে ভিএস বাই আর। তুমি যেই সুইচটা কানেক্ট করলা ওটার ভিতর দিয়ে ইনস্ট্যান্টেনিয়াসলি একটা কারেন্ট ফ্লো করবে না? সো ওই কারেন্টের ভ্যালু, ইনিশিয়াল ভ্যালু হচ্ছে ভিএস বাই আর। তার মানে তোমার যে সোর্স ভোল্টেজ আর রেজিস্ট্যান্স, এই ক্যাপাসিটরের ভোল্টেজ তখন 0। তার মানে রেজিস্টরের অ্যাক্রসে তুমি একটা ভোল্টেজ পাবা। তার মানে তোমার যে সাপ্লাই ভোল্টেজ, ম্যাক্সিমাম সাপ্লাই ভোল্টেজ, ওইটা ডিভাইডেড বাই রেজিস্ট্যান্সের ভ্যালু করলেই যেই কারেন্টটা পাবা ওইটাই তোমার হাইয়েস্ট কারেন্ট হবে সার্কিটে। সো ওই কারেন্টটাই বেসিক্যালি তোমার এখানে শো করছে। তারপর কি হচ্ছে, উইথ টাইম তোমার এই কারেন্টটা আস্তে আস্তে ডিক্রিজ করতেছে, কারণ দ্য ক্যাপাসিটর উইল চার্জ। ঠিক আছে? সো কারেন্টের ভ্যালুটা দেন ইট ডিক্রিজেস, অ্যান্ড ডিক্রিজ করতে করতে ইনফিনিটির দিকে যেতে থাকে, জিরোর কাছাকাছি যেতে থাকে। সো এটাই এখানে বলেছে, দ্যাট ইজ দ্য ইনিশিয়াল ডিআই বাই ডিটি ইজ ইনফিনিটি. The DC supply voltage Vs will appear in the resistance R, and the current will rise instantaneously at Vs by R. That is, the initial di by dt equal to infinity. So initially তোমার এই কারেন্টটা ম্যাক্সিমাম কারেন্ট ওখানে শো করে, তারপরে আবার আস্তে আস্তে জিরো হয়ে যায়। ঠিক আছে? তো দেখো, সো কারেন্টের ভ্যালু ম্যাক্সিমাম, কিন্তু ভোল্টেজের ভ্যালু তোমার মিনিমাম। voltage across the এটা সাপ্লাই ভোল্টেজ ভার্সেস টাইম। ও আচ্ছা, এটা সাপ্লাই ভোল্টেজ ভার্সেস টাইম আঁকিয়েছে। তো ইনিশিয়ালি তুমি যখন এটা কানেক্ট করো নাই, তখন তোমার বেসিক্যালি সার্কিট তো কানেক্টেড না, তার মানে সাপ্লাই ভোল্টেজ তোমার 0 প্রোভাইড করছো। যেই তুমি কানেক্ট করলা, তোমার এই এই দিক দিয়ে কারেন্ট ফ্লো করা স্টার্ট করলো। সো ইন দ্যাট কেস তোমার এই ভোল্টেজটা গ্র্যাজুয়ালি ইনক্রিজ করতে করতে বেসিক্যালি এই এটা যখন অন করবা, কারেন্টটা ক্যাপাসিটরের ভিতর দিয়ে ফ্লো হবে। তো ক্যাপাসিটরের ভোল্টেজ ইনিশিয়ালি তোমার 0। ঠিক আছে? সো এটা 0 ধরে নাও, এই 0। সো যখন উইথ টাইম এটা কারেন্টটা এটার ভিতর দিয়ে যাচ্ছে, ক্যাপাসিটর উইল বিল্ড আপ চার্জ ভোল্টেজ। সো ওই যে উইথ টাইম তোমার হচ্ছে ক্যাপাসিটরের ভোল্টেজ বাড়তে থাকে। বাট এটা তো সারা জীবন বাড়বে না। কতদূর পর্যন্ত বাড়বে? সাপ্লাই ভোল্টেজ যতখানি ভিএস, ততখানি ভোল্টেজ পর্যন্ত তোমার বাড়বে। তার মানে ভিএস ইকুয়াল টু ভিসি হতে হবে, ততক্ষণ পর্যন্ত তোমার এই চার্জটা বিল্ড আপ করবে, দেন গিয়ে স্যাচুরেট হয়ে কনস্ট্যান্ট হয়ে যাবে ভিএস এ। সো এই কারণে এইভাবে প্লট করেছে। ঠিক আছে? So the current of the RC circuit that rises or falls exponentially with a circuit time constant does not reverse its polarity. The initial dV by dt of the charging capacitor in an RC circuit is Vs by RC. Initial rate of change of voltage তোমার ক্যাপাসিটরের মধ্যে তোমার হচ্ছে ভিএস বাই আরসি। মানে ওই টোটাল টাইম পিরিয়ড দিয়ে তুমি যদি ভোল্টেজটাকে ভাগ করো, তাহলে এই ইনিশিয়াল রেট অফ চেঞ্জটা
টাইমটাই হচ্ছে ফলো করে তোমার ভোল্টেজ বিল্ড আপ হয় ক্যাপাসিটরের মধ্যে। এনিওয়েজ, এটা এতটুকু পর্যন্ত। তারপরে দেখো, এই যে এইখানে যেই আহ, অঙ্কটা তোমরা দেখলা, এটা হচ্ছে একটা আরসি সার্কিটের। কিভাবে তোমার ভোল্টেজ অন করার পর তোমার ক্যাপাসিটরটা চার্জ হচ্ছে, এটার ইনিশিয়াল কন্ডিশনে কি ছিল, তারপর তুমি যখন সুইচ অন করেছো কিভাবে এই ক্যাপাসিটরটা চার্জ আস্তে আস্তে বিল্ড আপ করছে, বা এখানে ম্যাথামেটিক্যাল ইকুয়েশন কিভাবে বিল্ড করেছো, এইগুলা এখানে প্রুফ করে দেখিয়েছে। ঠিক আছে, রেট অফ চেঞ্জ অফ কারেন্টটা কিভাবে বের করছে। হ্যাঁ, সো এইগুলা দেখিয়েছে। সো এই ইকুয়েশন গুলা দিয়েই তোমার বেসিক্যালি এখন অঙ্ক করতে হবে। দেখো এখানে একটা অঙ্ক আছে, ফাইন্ড দ্য পিক কারেন্ট অ্যান্ড এনার্জি লস ইন অ্যান আরসি সার্কিট। তো এখান থেকে বলেছে যে পিক কারেন্ট তুমি বের করো, আর কি বের করতে বলেছে, এনার্জি লস ইন দ্য আরসি সার্কিট। এই যে এই আরসি সার্কিটে কত এনার্জি তুমি লুজ করছো, এটা বের করতে হবে। তার মানে তুমি ভোল্টেজ তো সাপ্লাই দিচ্ছ, এখানে লোড আছে, লোডের অ্যাক্রসে কতখানি এনার্জি খরচ হয়ে যাচ্ছে, এটা তোমাকে বের করতে বলছে এই অঙ্কে। তো অঙ্কে দেখো কি দিয়েছে, আর ডায়োড সার্কিট ইজ শোন ইন ফিগার 2.16a। সো 2.16a তে এই যে এখানে তোমার একটা ডায়োড সার্কিট দিয়ে দিয়েছে। দেখো এই ডায়োড সার্কিটে কোনো সোর্স নাই, কোনো সোর্স কি দেখতে পেয়েছো? না স্যার। এখানে সবই হচ্ছে গিয়ে প্যাসিভ কম্পোনেন্ট। বাট এখানে যে এই ক্যাপাসিটরটা আছে, এটার একটা ইনিশিয়াল চার্জ আছে। তাহলে এই ক্যাপাসিটরটাই বেসিক্যালি একটা সোর্স হিসাবে কাজ করবে। ঠিক আছে, অঙ্ক যদি পড়ো তাহলে তুমি আরো ডিটেল ইনফরমেশন পাবা। আর ডায়োড সার্কিট ইজ শোন ইন ফিগার 2.16a উইথ রেজিস্টার আর ইকুয়াল টু 44 ওম। তো এখানে রেজিস্টারের ভ্যালু 44 ওম দিয়ে দিয়েছে, ক্যাপাসিটরের ভ্যালু 0.1 মাইক্রোফ্যারাড দিয়ে দিয়েছে। The capacitor has an initial voltage VC0 equal to VC at t equal to 0 equal to 220 ভোল্ট। তার মানে এই ক্যাপাসিটরটা 220 ভোল্টে চার্জ হয়ে আছে, ফুললি চার্জড। তার মানে এটা একটা 220 ভোল্ট সোর্স হিসাবে কাজ করছে এখন সার্কিটে। If switch S1 is closed at t equal to 0, determine the peak diode current. তার মানে এখন তো সুইচ S1 টা ওপেন আছে, যদি তুমি at t equal to 0 তে এটা ক্লোজ করো, তাহলে এই ডায়োড দিয়ে কত কারেন্ট ফ্লো করছে এই সার্কিটে, এটা তোমাকে বের করতে বলেছে, পিক কারেন্টটা বের করতে বলেছে। সো পিক কারেন্ট কিভাবে বের করবা? ইজি, তোমার ক্যাপাসিটরটার ইনিশিয়াল ভোল্টেজ কত, 220 ভোল্ট, রাইট? তো এই 220 ভোল্টই তোমার এই রেজিস্টারের অ্যাক্রসে ডেসিপেট হবে, তাই না? যখনই তুমি সুইচ S1 কানেক্ট করবা, তাহলে তোমার ম্যাক্সিমাম কারেন্ট স্যার, দিয়ে কত যেতে স্যার, পারে? হ্যাঁ বলো। যদি এখানে ভোল্টেজ মানে ক্যাপাসিটার ভোল্টেজটা যদি এখানে আমরা শো করি তাহলে ক্যাপাসিটরের কাজটা কি? ক্যাপাসিটার, তুমি যদি তোমার কোনো ভোল্টেজ সোর্স লাগানো থাকে, আর ক্যাপাসিটরটা যদি ইনিশিয়ালি কোনো ভোল্টেজ তার গায়ে না থাকে, মানে চার্জ তোমার ধরো নাই, ঠিক আছে, জি। তখন ক্যাপাসিটরটা থ্রু লোড, মানে যদি সিরিজে কানেক্টেড থাকে, ওই ক্যাপাসিটরটা সার্টেন টাইম ধরে চার্জ হয়, মানে ওটার ভিতরে সাম চার্জ বিল্ড আপ করে, চার্জ স্টোরেজ হয় আর কি। স্টোরেজ হয়, রাইট? বুঝতে পেরেছো? এখন জি, সারা জীবন তো আর চার্জ মানে ইনফিনিটি ভোল্টেজ নিয়ে তো ও, ওর তো ক্যাপাসিটি আছে তাই না চার্জ স্টোর করার। জি, জি, হ্যাঁ, হ্যাঁ। ও তো আহ, তার লিমিটের নির্দিষ্ট বাইরে তো, লিমিট আছে। হ্যাঁ, লিমিটের বাইরে তো আর ইয়ে করতে পারবে না, তাই না? জি, তো ধরো তুমি সাপ্লাই তুমি দিলা 10 ভোল্ট, হ্যাঁ, তো ওই জি, 10 ভোল্ট পর্যন্তই ক্যাপাসিটরটা চার্জ হতে পারবে। হ্যাঁ, বুঝতে পেরেছো? জি। তো তার জন্য একটা টাইম কনস্ট্যান্ট আছে। ওই টাইম কনস্ট্যান্টটা কিভাবে পাবা? টাইম কনস্ট্যান্ট বলতে একটা ফুল সাইকেল, একটা ফুল সাইকেল ধরে তোমার ওই ক্যাপাসিটরটা চার্জ হবে, তাই না? অথবা জি, ডিসচার্জ হবে, রাইট? আচ্ছা। জি, চার্জ অ্যান্ড ডিসচার্জ হবে ওই ফুল সাইকেল ধরে। দ্যাট ইজ টাও। টাওটা হচ্ছে
রেজিস্ট্যান্স আর ক্যাপাসিটরের ভ্যালুর উপর ডিপেন্ড করে, ঠিক আছে? জি। সো এটাই। আর যদি কোনো সাপ্লাই ভোল্টেজ না থাকে, বাট ক্যাপাসিটরটার গায়ে যদি ইনিশিয়াল চার্জ থাকে, তাহলে ক্যাপাসিটর উইল অ্যাক্ট অ্যাজ আ সোর্স। ক্যাপাসিটর মানে ওইটা সোর্স হিসেবে কাজ করবে আর কি। সোর্স হিসাবে কাজ করবে যদি তুমি কোনো লোডের সাথে ওই ক্যাপাসিটরটাকে কানেক্ট করো। বুঝতে পেরেছো এবার? জি। হ্যাঁ হ্যাঁ, জি স্যার, ঠিক আছে। তাহলে এখন এই ক্যাপাসিটর, এই প্রবলেমে এই ক্যাপাসিটরের গায়ে ভোল্টেজ আছে 220 ভোল্ট, তার মানে এই একটা টু সোর্স টোয়েন্টি হিসাবে কাজ করছে। হ্যাঁ তাহলে এই 220 ভোল্ট ডেসিপেট হবে কোথায়, খরচ হবে কোথায়? ওই রেজিস্টারের ভিতরে। হ্যাঁ, পুরো সার্কিটে আর কি। তাহলে রেজিস্টারের ভিতরে ম্যাক্সিমাম কারেন্ট কত ফ্লো করতে পারে? 220 ডিভাইডেড আর মানে রেজিস্ট্যান্সের ভ্যালু। রাইট। তো এই দেখো এইখানে তাই করেছে, ঠিক আছে? তোমাকে অঙ্কের প্রথম প্রবলেমে বলা হয়েছিল না দ্য পিক ডায়োড কারেন্ট বের করার জন্য? জি সো ক্যাপাসিটরটা সোর্স হিসাবে কাজ করছে, তার মানে কারেন্ট এই ডিরেকশনে ফ্লো করছে, তাই না? জি, এখানে কেভিএল প্রয়োগ করলেই পাওয়া যাবে আর কি। রাইট, কেভিএল প্রয়োগ করলেই তুমি এই কারেন্টের ভ্যালুটা বের করে নিতে পারবা। সো ভোল্টেজ ডিভাইডেড বাই দিস রেজিস্ট্যান্স করলেই তুমি ম্যাক্সিমাম কারেন্ট বের করে নিতে পারবা, ঠিক আছে? জি ওকে। সো এটাই। তারপরে বলছে দ্য এনার্জি ডেসিপেটেড ইন দ্য রেজিস্টার, এই রেজিস্টারের ভিতরে কতখানি এনার্জি খরচ হয়েছে। সো এনার্জির ফর্মুলাও তোমরা জানো, এনার্জি ইজ ওয়ার্ক ডান, তাই না? জি হ্যাঁ সো এই যে ডাব্লিউ ডেসিপেটেড ইজ, ডাব্লিউ ইজ ইকুয়াল টু হাফ সি ভি স্কোয়ার দিয়েও আমরা লিখতে হ্যাঁ, পারি। হাফ সি স্কয়ার মানে 0.5। রাইট। সো হাফ মানে তোমার 0.5। ক্যাপাসিটরের ভ্যালু তুমি জানো, আর ক্যাপাসিটরের অ্যাক্রসের ভোল্টেজও তুমি জানো, তাহলে কত এনার্জি খরচ হতে পারে তুমি ওটা ক্যালকুলেট করতে পারবা, রাইট? জি জি স্যার। ওকে। তো এখান থেকে তুমি এনার্জি ক্যালকুলেশন করে ফেলতে পারবা। আর তারপর এখানে সি ফোর। হ্যালো। স্যার 0.5 স্যার কি এটা কি সূত্র স্যার এটা? সূত্র হ্যাঁ, হাফ সিবি হাফ স্কয়ার, হাফ সিবি সিভি স্কয়ার সূত্র। স্কোয়ার, এটা হচ্ছে তোমার এনার্জির ফর্মুলা, ওয়ার্ক ডানের ফর্মুলা, ঠিক আছে? বুঝতে পারছি, ঠিক আছে স্যার। তারপরে দেখো থার্ড প্রবলেমে, থার্ড কোয়েশ্চনে বলেছে দ্য ক্যাপাসিটর ভোল্টেজ অ্যাট টি ইকুয়াল টু 2 মাইক্রোসেকেন্ড। আমরা এতক্ষণ অ্যাট টি ইকুয়াল টু জিরোতে সব ক্যালকুলেশন করছিলাম, মানে জাস্ট সুইচটা অন করেছি, তখন বেসিক্যালি আমার কি পজিশন, এই এনার্জি ঘটনাগুলো ক্যালকুলেট হচ্ছে। করেছি, আর হচ্ছে গিয়ে তোমার ম্যাক্সিমাম কারেন্ট ক্যালকুলেট করেছিলাম। তো এখন বলছে যে ক্যাপাসিটরটা টি ইকুয়াল টু 2 মাইক্রোসেকেন্ড ধরে সে চার্জ হচ্ছে বা ডিসচার্জ হচ্ছে, ঠিক আছে? বেসিক্যালি এটা তো এখানে কোনো সাপ্লাই নাই, ক্যাপাসিটরটাই অ্যাজ আ সাপ্লাই কাজ করছে, তার মানে এ যদি এত টাইম ধরে কানেক্টেড থাকে এর থেকে ভোল্টেজ ডিসচার্জ হবে, তাই না? খরচ হবে। তাহলে কত ভোল্টেজে আছে অ্যাট টি ইকুয়াল টু 2 মাইক্রোসেকেন্ড, এইটা বের করতে বলছে। আগে তো ভোল্টেজ ছিল 220 ভোল্ট ইনিশিয়াল ভোল্টেজ, তো 2 মাইক্রোসেকেন্ড পরে তার গায়ে কত ভোল্টেজ থাকবে, ঠিক আছে? সো এই 0 to 2 মাইক্রোসেকেন্ড ধরে ডেফিনেটলি ওই রেজিস্টারের অ্যাক্রসে পাওয়ার ডেসিপেশন হয়েছে, মানে পাওয়ার লস হয়েছে, তাহলে ক্যাপাসিটরের ভোল্টেজও চেঞ্জ হয়েছে, ওই চেঞ্জড ভোল্টেজটা তোমাকে ক্যালকুলেট করতে বলছে। তো আমরা জানি ক্যাপাসিটরের ভোল্টেজ ক্যালকুলেশনের ফর্মুলা হচ্ছে এটা, ভিসি ইজ ইকুয়াল টু এই যে এটা ভিএস 1 - e⁻টি/RC, তাই না? তাহলে এই টি এর জায়গায় আমি যদি 2 মাইক্রোসেকেন্ড বসাই, তাহলে 0 to 2 মাইক্রোসেকেন্ড, এই যে এই টি এর জায়গায় 2 মাইক্রোসেকেন্ড যদি বসাও, আর সি এর ভ্যালু তো তুমি জানো, আর ভিএস ম্যাক্সিমাম 220 ভোল্ট এটা জানো, এটা বসালে তুমি ইজিলি ওই ভ্যালুটা ক্যালকুলেট করতে পারবা। এই যে এইখানে সো এটা কি ডিফারেন্সিয়েশন করতে হবে? এটা ইন্টিগ্রেশন করে করতে হবে। হ্যাঁ। না, ওখানে ডিফারেন্সিয়েট করছে স্যার। না না, কই
ডিফারেন্সিয়েট করেছি, ইন্টিগ্রেশন করেছি। এই যে ইন্টিগ্রেশন ডি বাই করেছি, ডি, ও VC উপরেরটা। ইজ ইকুয়াল হ্যাঁ টু 1 হ্যাঁ, বাই সি বুঝতে 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 পারছি, হাফ সি ইন্টিগ্রেশন। স্কয়ার। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, সো ঠিক আছে। ইন্টিগ্রেশন করলে তুমি হচ্ছে কি ওখানে কত ভোল্টেজ আছে ওটা ক্যালকুলেট করতে পারো। তো ইন্টিগ্রেশন করলে তোমার ফর্মুলা দ্বারা এই যে এটা Vs টাইমস 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি। সো টি এর ভ্যালু এখানে হচ্ছে 2 মাইক্রোসেকেন্ড। 2 মাইক্রোসেকেন্ড বসাও, ভিএস এর ভ্যালু 220, আর সি এর ভ্যালু তোমার সার্কিটে গিভেন আছে। সো এটা বসালে তুমি ইজিলি ওই 2 মাইক্রোসেকেন্ড পর কত ভোল্টেজ ওই ক্যাপাসিটরের গায়ে আছে এটা তুমি বের করতে পারবা। দেখো আগে 220 ভোল্ট ছিল, ওই 220 ভোল্ট থেকে কমে 139.64 ভোল্টে নেমে এসছে। তার মানে ক্যাপাসিটরটা ডিসচার্জ হচ্ছে থ্রু দ্যাট রেজিস্টার। ঠিক আছে, জি স্যার। ধরতে পেরেছো? জি সো এরকম সোজা অঙ্ক থাকবে, বুঝতে পেরেছো? সো এই টাইপের প্রবলেম তোমাদের পরীক্ষায় থাকবে। সো তোমরা মাস্ট এটা বাসায় প্র্যাকটিস করবা। আমি হয়তো স্যার, ভ্যালুটা এর আগে, চেঞ্জ করে স্যার এর করে আগে দিব। যেটা ছিল 2.3 আর 2.4, এই দুটো আমরা করবো। 2.3, 2.4 কি ছিল? 2.4 এটা করবা। 2.3 হচ্ছে গিয়ে প্রুফটা, নাকি? 2.3 কি এই যে ছিল? গত ক্লাসে আমাদের করাইছিলেন স্যার ও অনলাইনে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ডেফিনেটলি করবা, অঙ্ক সব করবা, অঙ্ক একটাও বাদ দিবা না। স্যার জি গত ক্লাসের এই অঙ্কটা একটু রিভিউ করলে ভালো হতো স্যার। গত ক্লাসে কি অঙ্ক ছিল? স্যার ওই যে সিরিজ ডায়োডের ওইটা। ও আচ্ছা আচ্ছা, সিরিজ ডায়োড, ওটা ওটা ভিডিও। আচ্ছা, জি আমি ভিডিও আপলোড করতে গেছিলাম, বুঝছো? তো ভিডিও আপলোড করতে গিয়ে দেখি যে ইউনিভার্সিটির সার্ভার ডাউন। তার মানে তোমার ওই সার্ভার ফুল হয়ে গেছে, ভিডিও এখন আপলোড করা যাচ্ছে না। তো স্যার ওরা ভিডিও বলছে ওরা বলছে স্যার যে বৃহস্পতিবার মানে কালকের মধ্যে ঠিক হয়ে যাবে। স্যার কালকে আমি সব ভিডিও আপলোড করে দিব, বুঝছো? ইয়েতে দিয়ে দিব, তারপর ওরা আপলোড করবে। আমি তোমাদের কথা শুনতে পাচ্ছি না, আওয়াজ অনেক। ভিডিওগুলো স্যার গ্রুপে দিলে স্যার ভালো হতো, গ্রুপে স্যার পাওয়া যেত স্যার। আচ্ছা, ভিডিও তো অনেক বড় বড়, এটা তো গ্রুপে দেওয়া যায় না, এটাই তো সমস্যা। তোমরা কালকে কাল বাদে পরশু শুক্রবার না, তোমরা যদি পেন ড্রাইভ নিয়ে আসো আমি একজনকে দিয়ে দিব, তোমরা শেয়ার করে নিও। সবাই পেন ড্রাইভ নিয়ে এসো তাইলে, ঠিক আছে স্যার। বুঝছো? তোমরা পেন ড্রাইভ আনতে ভুলো না, তাহলে আমি সবকটা ভিডিও তোমাদেরকে দিয়ে দিব, তোমরা বাসায় পড়বা ওগুলা, তাহলে তোমাদের আর টাইম নষ্ট হবে না, বুঝছো? ঠিক আছে স্যার, সেটা ঠিক। ভালো হবে। ওইটাই। তাহলে শুক্রবারে তোমরা সবাই নিয়ে আসবা পেন ড্রাইভ। স্যার, আমি একটা কথা আচ্ছা, বলি। বলো বলো। স্যার আমাদের তো শর্ট সাজেশন দিতে চাইছেন এই শুক্রবার, যেহেতু সময় বেশি নাই, আমাদের স্লাইড নাম্বার গুলো একটু বলে দিতে পারবেন? তাহলে আমরা মনে করেন প্রিন্ট আউট করে পড়তে পারতাম তাড়াতাড়ি, মানে সাবজেক্টটা অনেক কঠিন তো, মানে স্লাইড নাম্বার গুলো একটু বলে দিলে সুবিধা হইতো আর কি, স্লাইড যে নাম্বার গুলা এইগুলো পড়তে হবে। আমি তো হ্যাঁ, বইয়ের থেকে পয়েন্ট আউট করে করে পড়িয়েছি, সবই ইম্পর্টেন্ট। সবগুলো কি স্যার পড়া সম্ভব এত? আচ্ছা ঠিক আছে, আমি তোমাদেরকে শর্ট সাজেশন দিব ক্লাসে, ঠিক আছে শুক্রবারে। জি স্যার, আমাদের শুক্রবার স্যার শুক্রবারে দিয়ে আমি দিন কিছু এই বলে শুক্রবার। দিব, তাও আবার পরীক্ষার আগে যেই ক্লাসটা, ওই ক্লাসে আমি আবার ডিসকাস করব, ওকে? জি স্যার। ঠিক আছে। আচ্ছা, তারপরের প্রবলেমটা দেখো। তারপরের প্রবলেম, এতক্ষণ যেটা করলাম এটা হচ্ছে আরসি সার্কিট। সো ডায়োড সুইচড, আরসি, আরসি লোড। এখন যেটা করব, ডায়োড সুইচড আরএল লোড, মানে ইন্ডাকটিভ লোড। এই যে ইন্ডাকটিভ। এখানে, হ্যাঁ, এই যে ডায়োড সুইচড আরএল লোড। সো আরএল লোডেও ঠিক একই ভাবে অঙ্কগুলা করতে হয়। আর এখানে ভোল্টেজের সাথে টাইমের কি কার্ভ, কারেন্টের সাথে টাইমের কিভাবে কার্ভ আসছে, এগুলো আমরা অ্যানালাইজ করব। আজকে কি এতটুকু মতো থাকবে নাকি? সিস্টেম তো মনে হয় একই না সম্পূর্ণ? সিস্টেম একই। ওখানে শুধু সিরিজে সিস্টেম, আমরা ক্যাপাসিটর ছিল, এখানে রাইট, হচ্ছে আপনার ইন্ডাক্টর। ইন্ডাক্টর।
বাট এটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিব, ফুল পড়িয়ে দিব। এটা দিয়েও অঙ্ক আছে লাস্টে, এই অঙ্ক। স্যার, হ্যাঁ, আজকে তাহলে এখানেই থাকছে এটা। আজকে এখানেই থাকবে, ঠিক আছে। রাত হয়ে যাচ্ছে তো, তোমরাও মনে হয় টায়ার্ড, আমিও টায়ার্ড হয়ে গেছি। নয়েজ ঠিক হচ্ছে আছে। অনেক আরো। নয়েজ হচ্ছে, রাইট, ওই কারো ইয়েতে সমস্যা। আচ্ছা, যাই হোক, তো ঠিক আছে, তাহলে আমি এখানে আজকে ক্লাস এন্ড করে দিচ্ছি। আর তোমাদের অ্যাটেন্ডেন্সের ইয়ে করো না, অ্যাটেন্ডেন্স সব এখানে রেকর্ড হয়ে থাকে। সো নাম আমি পাই, ওটা আমি নিয়ে নিব। সো ওটা সমস্যা না। তাহলে ঠিক আছে, শুক্রবারে দেখা হবে, হ্যাঁ। আর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর আর আরেকটা হচ্ছে গিয়ে, পরের রবিবারে আমি তোমাদের থিওরির জায়গায় ল্যাব অনলাইন ক্লাস নিব, ঠিক আছে? তোমাদের ল্যাবও তো আচ্ছা করা দরকার আছে, তো অনলাইন ল্যাব ক্লাস হবে। ওকে, আমি বলে দিব কিভাবে হবে, ওই অনুযায়ী তোমরা প্রিপারেশন নিয়ে রাখবা, ঠিক আছে? ঠিক আছে স্যার। স্যার, এটা কি এই শুক্রবারে নাকি এরপরে? এই যে এই রবিবারে কামিং রবিবার ফ্রাইডে, তারপরে রবিবার, মানে শুক্র শনি রবিবারে। রবিবারে আবার ক্লাস আছে না তোমাদের সাথে? জি স্যার। তখন অনলাইনে হবে স্যার? হ্যাঁ, প্রতি এভরি সানডে এভরি সানডে তোমাদের সাথে আমার ক্লাস হবে 10টায়, রাত 10টায়। স্যার, ল্যাবের বইটা নেবেন কি অনলাইনে? ল্যাবটা অনলাইনে নিব, ঠিক আছে? ঠিক আছে স্যার। জি স্যার। সিমুলেশন ল্যাব হবে, অনলাইনে নিব। স্যার আমাদের শুক্রবারে কিন্তু সাজেশন দিয়েন স্যার, নয়তো পারবো না। আচ্ছা, ঠিক আছে, ওকে দিব। ওকে, ভালো থাকো সবাই, হ্যাঁ। আমি এখানে বন্ধ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওকে স্যার।